গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8:10। তোমাদের সাথে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো, মানে মেঘও করেনি, বৃষ্টিও হয়নি, কিন্তু রোদ্দুরটা নেই, আর হাওয়া দিচ্ছে যেহেতু পরিবেশটা খুব ভালো লাগছে। তো আজকে যেরকমটা সকালবেলা ঘুম থেকে উঠি আজকেও উঠেছি, তবে আজকে সকালের দিকে কাজকর্মটা একটু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ সেরকম কিছু কাজ ছিল না। আগের দিন তো তোমরা জানোই ঠাকুর দেখতে গেছিলাম, মানে মনসা পুজো। তো সেখান থেকে আসার পরে ওই শুভ প্রসাদ টোসাদ খেয়েছে, বাকি রাত্রিবেলা রান্নাবান্না কিছু করতে হয়নি, আর খাওয়া দাওয়াও করতে হয়নি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে থালা বাসন খুব একটা বেশি ছিল না, ওই 2-1টা থালা বাসন ছিল। আর বাকি সকালের দিকে যা জলের কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে আমি আজকে স্নানটা আগে করে নিয়েছি, কারণ ডেলি স্নানটা করা হয় না। কখনো কখনো সুযোগ বুঝে সকালের দিকে স্নানটা করে নিই, কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না। তো আজকে স্নান করে নিয়েছি। শুভ 6:30টার সময় পড়তে গেল, আর পুচকুসোনা এখনও ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে এবার কাজকর্ম যখন হয়ে গেছে তখন খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া বলতে ভারী কিছু খাচ্ছি না, আজকে অনেক দিন পর মনে হলো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে, চা করি। তো 1 কাপ চা করতে গিয়ে 2 কাপ চা হয়ে গেছে, আন্দাজটা করতে পারিনি। তো চলো চাটা খাই। আর আজকের এই ব্লগটা যারা নতুন দেখছো আমার ইউটিউব বন্ধুরা, তো তারা যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো, পরিবার আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন হলে একটা কাজ, যেটা সবসময় আমি সবাইকে করতে বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমাদের অনেকটা হেল্প হবে। আর এমন নয় প্রত্যেক দিন সবাই ভিডিও দেখার টাইম পায়, প্রত্যেক দিন না পেলেও যখন যখন টাইম পাবে তখন তখন আমাদের ভিডিওগুলো দেখো, তাতেও চলবে। তো ওই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এইবার চাটা খাই। আর পুরনো নতুন সবাই যারা আছো আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করে যেও, যাতে তোমাদের চ্যানেলে মানে আমি যেতে পারি, আর তোমাদের ভিডিওগুলোও দেখতে পারি, আর বিশেষ করে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারি। তো এখন বাজে 9:45, ভাত বসালাম, শুভ আসলো, 1 কাপ চা বেড়েছিল তোমাদেরকে বললাম, তো সেটা শুভকে দিলাম খাওয়ার জন্য, বিস্কুট দিয়ে খেলো, কারণ আমার আর ইচ্ছা করছিল না আর চা খাওয়ার। তো কালকের ডাল ছিল, আর এখন অল্প করে ভাত বসিয়েছি, সকালবেলা এখন খেয়ে নেব সবাই মিলে। আর তারপরে তোমাদের সঙ্গে আজকে ব্লগে অনেক কিছু শেয়ার করব, একটু স্পেশাল আছে ব্লগটা, অবশ্যই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। তো চলো এক এক করে তোমাদেরকে সবকিছু দেখাবো। তো এইখানে আজকে তাল, মানে এই সিজনে এখন তো নিশ্চয়ই তোমাদের বাড়িতে খাওয়া হয়েছে, অনেকেই খেয়েছো তাল, বাট আমাকে পাশের বাড়ির কাকু দিল, যেই কাকুটা আমাদের বাড়িতে বেশিরভাগ জঙ্গল টঙ্গল হলে পরে পরিষ্কার করে দিয়ে যায়, আমি যেই কাকুকে ডাকি পরিষ্কার করার জন্য, পাশেই বাড়ি। তো দেখো বড় সাইজের একটা তাল দিয়ে গেছে, কিন্তু এটা মনে হয় যত সম্ভব আমি পেরে উঠবো না এটাকে ঠিকঠাক করে করতে, কারণ আমার বাবার বাড়িতে দেখেছি সবসময় তাল জাল দেওয়া হয় দুধ দিয়ে, নারকেল দিয়ে, খুব ভালো লাগে খেতে, একদম ক্ষীর টাইপের হয়, আর তার সাথে সাথে তালের বড়াও করা হয়। তো এটার থেকে দুরকম মানে আইটেম হবে কি না আমি জানি না, কিন্তু আজকে দুপুরে বাবা আসবে, বাবাকে দিয়ে তালটা পাঠিয়ে দেব। মায়ের যদি আজকে সময় হয় তাহলে মা তো এটা করবে, আর নয়তো আগামীকাল অবশ্যই করবে আমি জানি, কারণ এটাকে বেশি দিন রাখা যাবে না। আজকে রান্না করে মানে আজকে তৈরি করে নিলেই ভালো হতো, বাট থাক, 2 দিন থেকে রেখে যদি মা নিজের মতন করে করতে পারে তাহলে মাকে বলবো 2টো আইটেমই করতে, অল্প অল্প করে, আর না হলে যে কোনো একটা করতে। তবে আমাদের বড়াটার থেকে কিন্তু তাল জাল দেওয়াটা বেশি ভালো লাগে, একদম ক্ষীরের মতন হয়, তার মধ্যে নারকেল দুধ দিলে বুঝতেই পারছো যে কতটা স্পেশাল আর কতটা টেস্ট হবে ওর মধ্যে, আর তার সাথে বড়া তো খাওয়া হবেই। তো এটা বাবা আসলে দিয়ে দেবো, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম যে এই ফার্স্ট আমাদের বাড়িতে তাল এলো, তাও আমি কিনিনি, এটা পাশের বাড়ির কাকু এমনি দিয়েছে। আর রেডি হওয়ার পরে কাকুকে অবশ্যই দেবো, যেটুকু যা রেডি হবে ওনাকেও দেওয়া হবে। তো চলো এখন সকালবেলা ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। ডাল এখানে ফুটে গেছে, আর ভাতটা একটু ফুটে গেলেই হয়ে যাবে, সকালবেলা আমরা আজকে ভাত খাবো। এসেছে খাবার নিয়ে, এখন বাজে 11:44, আমি ওদিকে রান্না মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি এক প্রকার বলতে গেলে। বাইরে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, এই করে করেই মানে পুরো জল কাদা হয়ে গেল পুরো চারিদিকে। আর বাবা এখন ওখানে সুজির সাথে খেলা করছে। তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করি, আমার বাবা না
খুব ভালোবাসে, মানে পশু পাখি সব কিছুকেই ভালোবাসে, গরু ছাগল কুকুর সব কিছুকে। আর বাবা যেখানে কাজে যায় সেটা তো একটা গ্রাম, বাবা তো আরও বেশি, ওই কারণে সবাইকে বেশি ভালোবাসে সব পশু পাখিকে। তো চলো এবার দেখিয়ে নিয়ে আসি আমার বাবার কাণ্ডটা, বাবা কী কী করছে করে দিই। এর আগের দিন বাড়িতে নিয়ে গেছে, ভিডিও করিনি, ও তো তখন অত খেলতে পারতো না। কই দাদন কই? বাবা একদিন দেখে রেখেছে না, দেখ চেনা কেমন হয়ে গেছে দেখ। পরে আমাদের রান্না হয়েছে ভাত, এইখানে আছে পেঁয়াজের ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করলাম, রসুন ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা। তো পেঁয়াজের ডালটা খেতে আমাদের যেহেতু একটু বেশি ভালো লাগে, ওই জন্য মুসুরির ডাল হলে নয় টমেটোমের আর নয়তো পেঁয়াজের। আর বাবা দিয়ে গেল এখানে পুঁই শাকের তরকারি, কুমড়ো দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে তরকারি, আলুও আছে, আর এখানে আছে মাছ। তো বাবা রুই মাছ নিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে, তো সেটাই মা আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। এখানে টোটাল 5 জনের জন্য মাছ আছে, যেহেতু ছোট বাটিতে ঢেলেছি তো একদম মাছগুলো নিচে চাপা পড়ে গেছে, 3টেই দেখা যাচ্ছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর ঢালাঢালি করলাম না। আর এখানে আছে মিষ্টি, আর ফ্রিজে দই আছে, দইটা বার করিনি কারণ আমরা এখন খেতে বসবো না, যখন খাবো তখন দইটা বার করে নেব। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন টাইম হচ্ছে 1:55। তো অপেক্ষা করতে করতে এতটা বেলা হয়ে গেল, আমরা এখনও খেতে বসিনি। তো আমাদের বাড়িতে 2 জন নতুন অতিথির আসার কথা, অতিথি বলতে আমরা একসাথে কাজ করতাম। তো একটা ম্যাডাম আছে, তো উনি আমাদের বাড়িতে কোনোদিন আসেনি, আজকে আসার কথা, দেখা করতে আসার কথা, সেও একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে ম্যাডাম মানে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, যেটার জন্য ওনার একটু সমস্যা হচ্ছে। আর ইউটিউব চ্যানেলের বিষয় বা ইউটিউবে কাজ করার বিষয়ে ওনার সেরকম একটা এখনও পর্যন্ত অভিজ্ঞতা নেই। তো আমি যেহেতু কাছাকাছিতে আছি আর আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, যেহেতু আমি একজন ইউটিউব ক্রিয়েটার, তো সেই হিসেবে আমার যেটুকু নলেজ আছে তো আমি সবটাই শেয়ার করব আজকে আমাদের বাড়িতে আসলে। তো উনি আসতে পারছে না কারণ সকাল থেকে মানে পাকে পাকেই বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেই কারণে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। খাবার দাবার খাবো একসাথে, সেই আশাতে সবাই বসে আছি। মাও বাড়ির থেকে মাছ রান্না করে পাঠিয়েছে, তরকারি রান্না করে পাঠিয়েছে। তো যাই হোক, এখন ওনাদের আসার অপেক্ষা, আসলে খাওয়া দাওয়াটা সারবো। তার আগে তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিলাম, কারণ সেই টাইমে কথাবার্তা বলবো, তো হয়তো ক্যামেরা অন করে ভিডিও করতে ভুলে যাব, তো ওই জন্য আগেই শেয়ার করে দিলাম। এবার খাওয়া দাওয়াটা করি, সবাই আসুক। সবাই বলতে 2 জন আসবে, ম্যাডাম আসবেন আর ওনার বোন আসবেন। তো 2 জনা মিলে আমাদের সাথে এসে খাওয়া দাওয়া করবে দুপুরে। তো খাওয়া দাওয়াটা হলে আবার আমি ব্লগটা স্টার্ট করব। তো শুভ পুচকুসোনাও অপেক্ষা করছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওনাদের সাথে, মানে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখন তো বিকালের টাইম না, ওই যেখানে বসে বলছিলেন না যে সব পাত্তা খেলে, ওই সব জায়গাতে তো এখন তো গ্রিল লাগিয়ে দিয়েছে। গ্রিলের ভিতরেই খেলে, তালা মেরেছিল সকালবেলা, আগের দিন ফুল তুলতে এসে ফুল তুলতে পারিনি। ট্রেন আসবে, পজ করুন আপনার সাইডে, পজ করুন, দিয়ে ট্রেনের দিকে ক্লিক করুন। কাটা নেই, কাটা নেই। থ্যাংক ইউ বললে না? হ্যাঁ, কিন্তু সামলে, সব জায়গায় স্লিপ হচ্ছে।
তো এখন বাজে 5:47, বিকালবেলা বেরিয়েছি সবাই মিলে ঘুরতে। তো তোমাদেরকে আমি দেখাবো, ফেস টু ফেস কথা বলিয়ে দেবো ম্যাডামের সাথে, আর ম্যাডামের বোনও আছে। তো এখানে কিছুটা আমরা শর্ট ভিডিও শ্যুট করব, মানে আমি কিছু করব না, আমি নাইটি পরে এসেছি, তো ওরা করবে, আমি একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর ওই যে ম্যাডাম ওখানে চেষ্টা করছে শর্ট ভিডিও, ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করার। এই যে ম্যাডামের বোন, তো সবার সঙ্গে ফেস টু ফেস কথা বলিয়ে দেবো। আগে আমরা একটু ঘুরে নিই, কিছু ভিডিও শ্যুট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আমার মেয়েটাকে দিয়ে দুর্গা ঠাকুর বানিয়েছিলাম যখন ও টিচার পড়াতো তখন। হ্যাঁ, ফটো আছে, ভিডিও আছে, সামান্য একটু, বেশি থাকেনি, ফোন চেঞ্জ করেছি না। খালি নিচের দিকে একটু খেয়াল রাখবে, বর্ষাকাল তো। অনেক কটা ঘর আছে, দেখেছেন? সবাই থাকে এখানে। হ্যাঁ, তবে এই বাড়িটাতে মনে হয় ওই যখন কালী পুজো হয় সেরকম একটা মনে হয় কেউ থাকে না, কারণ ওখানে ঘর কই খুব বেশি নেই। ওরা মনে হয় সাদা বাড়িটাতে থাকে না, কালী মন্দিরে। এগুলো লালবাড়ি সাদা বাড়ির থেকেই তো পুজোটাকে ইয়ে করে। ওনাদেরই তো প্রতিষ্ঠিত পুজো। পুরো মাঝখানে গিয়ে তোলে ভালো আসবে। মাদার বোর্ড আবার বাইক নিয়ে নিয়ে তোটার মধ্যে ভালো আসছে। তাহলে দেখ নিয়ে অনেকগুলো তুলেছি তোটার মধ্যে। একটা তুলতে বলিস, তুই বলতে এদিকে তাকাও, আমি আর অন্য পোস্ট করবো। তাকাও, তো এখন বাজে 6:30, আমরা চলে এসেছি ওখান থেকে ঘুরে। আর আসার পরে দেখো, আজকে একটা ম্যাডাম বাড়িতে আসার জন্য সকাল থেকে ছটফট করছিল, সে তো বৃষ্টির কারণে আটকে গেল, দুপুরের পরে এলো। আর এখন বিকালবেলা আরেকটা ম্যাডাম চলে এসছে, মানে আমরা এই যে 3 জন একসাথে কাজে ঢুকেছিলাম। আর আজকে একসাথে আর 3 জন মিলে আজকে একসাথে ক্যামেরায় বন্দি হলাম একসাথে। আগে তো কাউকে দেখাইনি, এই আজকে প্রথমবার দেখাচ্ছি। তো এই ম্যাডাম এখন নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছে, চ্যানেলটার নামটা একবার বলে দাও। রিয়া পূজা, মানে পরে ব্লগ বগেরা কিছু নেই, শুধু রিয়া পূজা। তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আমি চেষ্টা করব যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তাই তো? আর ঝর্ণা দি এখনো কাজ করছে, তো ঝর্ণা দি আমাদের, মানে আমরা দুজন একসাথে ছেড়ে দিয়েছি, কিন্তু দিদি এখনো পর্যন্ত করছে কাজটা, কন্টিনিউ 1 বছর করবে, তারপরেরটা পরে দেখা যাবে। তো আমাদের 3 জনকে একসাথে ক্যামেরাতে কেমন লাগছে? যখন কাজ ছাড়বে ঝর্ণাকে আমরা দলে নিয়ে নেব। হ্যাঁ, তখন উনাকে ইউটিউবে জয়েনিং করিয়ে দেব। তবে ওনার একটা নিজস্ব পার্সোনাল বিজনেস আছে, যেটা উনি করছে আর খুব খাটছে ওর জন্য। তো আমিও চেষ্টা করছিলাম ঝর্ণাদির সাথে কাজ করার, কিন্তু হবে না, সবাই সবকিছু পারে না। ঝর্ণাদি অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে, আর আশা করছি আগেও করবে, তাই না? ওই কাজটা কন্টিনিউ যেন চলতে থাকে, চলবে। আর তাছাড়া যদি আমরা পারি, আমরা ইউটিউবে অবশ্যই টেনে নেব। তিন মূর্তি আবার এক হয়ে যাবে। হ্যাঁ, একই জায়গায় আমরা আবার শুরু করবো। সেদিনকে বলছে কি যে ওই দল পাখি ছিল সবাই, আর আমি বলছি আমরা 3 জন। হ্যাঁ, আমি বলছি একদম কথা বলবেন না। দল পাখি ছিল মানে আমি কি দল পাখি ছিল? আমি আপনার মধ্যে, আপনি হেড, আমি কি তারপরে পূজা ম্যাডাম, আমি বললাম আপনার মধ্যে কি আমি ছিলাম? আপনি যে এইসব করেছেন আমি ছিলাম? আর চুপ। তো আমরা 3 জন কোনোদিনও কাজের জায়গায় গিয়ে কেউ কারোর সাথে রাগারাগি করিনি, ঝগড়া করিনি, কোনো কিচ্ছু করিনি। মানে ওই জন্য আমাদেরকে 3 মূর্তি বলা হতো, যে আমরা 3 জন একসাথে
মিলেমিশে আছি বলে আমাদের একটা দল তৈরি হয়েছে, এটা কাজের জায়গায় বলা হতো। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে ম্যাডামের বোন। হাই বলো। হাই। তো ওরও কিন্তু একটা চ্যানেল আছে, খুব সুন্দর ডান্স করে, এটারও কিন্তু মানে ট্যালেন্ট প্রচুর আছে। যদি এখন থেকে করতে পারে ভিডিও, আগে গিয়ে অনেক দূর পৌঁছাবে। তো ওরও চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ভিজিট করো আর ওকে সাবস্ক্রাইব করো, তারপরে পাশে থেকো। ছোট্ট মেয়ে, কিন্তু তোমরা যদি আগে নিয়ে যাও ও কিন্তু অনেক দূর যেতে পারবে। আর তার সাথে অবশ্যই পূজা ম্যাডামকে আর ঝর্ণাদিকে তাড়াতাড়ি আনবো, সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। আর এখন তো আমি তো আছি, তো চলো এখন সবাই বাড়ি চলে যাবে বলছে, আর আমিও সুজিকে নিয়ে যাব ভ্যাকসিন করাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।